অভয়ের পরিবারকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের। কেন মুখ্যমন্ত্রীকে বারবার আক্রমণ করা হচ্ছে? মেয়ের মৃত্যুর দিন থেকে এক এক সময় এক এক রকম কথা বলছেন অভয়ার বাবা মা। তৃণমূল বিরোধী চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হচ্ছেন তারা। আর কি বললেন কুণাল ঘোষ শোনাবো আপনাদের। কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন? মুখ্যমন্ত্রীর পুলিশ তো 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে। তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম, অতি বাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন। আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে? আমরা কান্নার ছবি দেখতে পেলাম না। আমরা বুক ফাটা আর্তনাদের যে ছবি আমরা দেখে থাকি, এরা ইস্পাত কঠিনভাবে প্রথম দিন থেকে রোজ সাংবাদিকদের নানা রকম বলে গেলেন। কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা। আই রিপিট, পূর্ণ সম্মান দিয়ে বলছি, যারা চক্রান্তকারী এবং কুৎসাকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন বাবা মা। জুনিয়র ডাক্তারদের ফান্ড কি হচ্ছে? জুনিয়র ডক্টরদের ফান্ড কে পাচ্ছে? জুনিয়র ডক্টরদের ফান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ পেল কি করে? আরজি করের যদি স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়, তাহলে জুনিয়র ডক্টরদের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে টাকা দিতে হলো কেন? সেই টাকা কোন ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ পেল? এই বিষয়গুলো অভয়ার বাবা মা জানেন কিনা? এই চক্রান্তকারীদের সঙ্গে অভয়ার বাবা মার কি সম্পর্ক? ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বা এই ধরনের কোনো চক্রান্তকারী তারা অভয়ার বাবা মাকে কোনোভাবে প্রভাবিত করছেন কিনা, এইগুলো এবার তদন্তে আসা উচিত। কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। এর আগে অভয়ার মা বাবা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। আমাদের এই মেয়ের মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী দায়ী। ওনার এই দায় পুরো নিজের গাদে নিয়ে পদত্যাগ করা এক্ষুনি। আমার মেয়ে সবজন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল এবং একজন ছাত্রী ছিল কলেজের। সুতরাং রাজ্য সরকার এর দায় এড়িয়ে আমার মেয়ের মৃত্যুর জন্য রাজ্য সরকার পুরো, আমি সরাসরি বলছি, রাজ্য সরকার পুরো দায়ী। এই অবস্থাতে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকার কোনো যুক্তি নেই। ওনার এই দায় পুরো নিজের গাদে নিয়ে পদত্যাগ করা এক্ষুনি উচিত। অভয়ের মা বাবার বক্তব্য আপনারা শুনলেন এবং এই নিয়ে কুণাল ঘোষের বক্তব্য যে কেন মুখ্যমন্ত্রীকে বারবার আক্রমণ করছেন তারা। তৃণমূল বিরোধী চক্রান্তকারীদের কথায় তারা বিভ্রান্ত হচ্ছেন। আর এই নিয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য কি বললেন আসুন শুনে। অভয়ের বাবা মা তাদের একমাত্র সন্তানকে হারিয়েছেন। একটা মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। এই অবস্থায় দাঁড়িয়ে তো তাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠতে চাওয়া কিছু শক্তি পৌঁছে যেতে পারে এবং স্বাভাবিকভাবেই তারা তাদের সাহায্য নিতে পারেন বা তাদের পাশে বসতে পারেন বা নিজেদের ব্যথা কথাটা তাদের কাছে জানাতে পারেন। কিন্তু এইভাবে একটা প্রাতিষ্ঠানিক খুনকে আক্রমণের মধ্যে দিয়ে, উল্টো সমালোচনার মধ্যে দিয়ে চাপিয়ে দেওয়া যাবে না। কুণাল ঘোষ কি বিবৃতি দিলেন, আমি কি প্রতিক্রিয়া দিলাম, কিংবা সংবাদ মাধ্যমে কোন সংবাদ পরিবেশিত হচ্ছে, কে রাস্তায় নেমে মিছিল করেছে, কে ন্যারেটিভ সেট করছে, এর থেকে বড় কথা হলো যে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, এটা জনমনে প্রতিষ্ঠিত এবং সেটাকে মুছে ফেলা যাবে না।